আসসালামু আলাইকুম। আমরা যারা বই পড়তে ভালোবাসি তাদের জন্য একটা কমপ্লিকেটেড বাট আগ্রহ উদ্দীপক জনরা হলো ফিলসফি বা দর্শন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বুঝি না যে ঠিক কোন বই দিয়ে আমরা আমাদের দর্শন পড়া স্টার্ট করব। তো সেক্ষেত্রে আমার কিছু সাজেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি হয়তো দার্শনিক না অথবা সেক্ষেত্রে আমার আলাদা কোনো পিএইচডি অথবা আলাদা কোনো ডিগ্রি নেই। তবে আমি অ্যাজ এ স্টুডেন্ট দর্শনের যে অ্যাপ্রোচ নিয়েছি সেই জিনিসগুলোই আমি বেসিক্যালি শেয়ার করব। সো দেরি না করে আমি শুরু করতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি আপনাদের যে বইটা দেখাবো এটা আসলে একটা বই যেটা হচ্ছে ২ টা কপি আমার কাছে আছে। এটা হচ্ছে 'সক্রেটিস টু সার্ত্রে অ্যান্ড বিয়ন্ড: আ হিস্ট্রি অফ ফিলসফি'। তো এই বইটার ২ টা কপি আছে কারণ এই বইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বিকজ এই বইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে ফিলসফি একটা কোর্স ছিল, 'ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলসফি' অথবা 'হিস্ট্রি অফ আইডিয়াস' ছিল কোর্সের নাম। তো সেখানে ওয়েস্টার্ন ফিলসফির জন্য আমাদেরকে এই বইটা সাজেস্ট করা হয়েছিল অ্যামাং মেনি বুকস। তো আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতটাই ভালো লেগেছে যে আমি এটা কিনেছিলাম আগে এবং এটাতে আমার হচ্ছে দাগানো আছে আমাদের কিছু সিলেক্টেড ফিলসোফার ছিল। তো এরপরে হচ্ছে যে আমি যেহেতু বইটা খুব দেখতে ছোট আরকি, লেখাটা পড়া কষ্ট এজন্য পরবর্তীতে আমি আরেকটু বড় কপি কিনেছিলাম এবং সেটাতে হচ্ছে দাগিয়ে আমার যে জায়গাতে আগ্রহ আছে সেগুলো আমি পড়েছিলাম। তো আমার এই বইটা আমি কেন সাজেস্ট করি, যদিও সকলে শুরুতে 'সফির জগৎ' এটা সাজেস্ট করে, ইয়াসিন গার্ডনারের লেখা। এটার বাংলা অনুবাদ করেছেন আপনার জি.এইচ. হাবিব। তো এই বইটাও আমি পড়তে বলি। ওটা হচ্ছে উপন্যাস আকারে হচ্ছে খুব সুন্দর করে বলা। বাট এটা পড়ে হচ্ছে যদি আপনি একদম নন ফিকশন আকারে পড়তে চান এবং ধারাবাহিকভাবে সম্পূর্ণটাকে অ্যাক্সেস করতে চান, সম্পূর্ণ ফিলসফিটাকে যদি জানতে চান। এখানে সক্রেটিস টু সার্ত্রে থাকলেও প্রি সক্রেটিস যারা তাদের ব্যাপারেও এখানে উল্লেখ করা আছে। ওভারঅল আমি বলব যে এই বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন অ্যান্ড আমি কোয়াইট কনফিডেন্ট যে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। হ্যাঁ, সক্রেটিস টু সার্ত্রের নাম এটা হচ্ছে স্যামুয়েল ইনক্স স্টাম্পের লেখা। বাট সক্রেটিস টু সার্ত্রে নামে আরেকটা বইও আছে আরকি। ২ টা বই ভালো। তো আমার ২ টা বই পড়া হয়েছে and আমি ২ টা বই আপনাদের সাজেস্ট করতে পারি। দেন আমি তো সফির জগতের কথা বললাম, সেটাও একটা উপন্যাস, ইংলিশে লেখা। এটার অনুবাদ জি.এইচ. হাবিব করেছেন। ওটাও দারুণ একটা বই, এটাও আমি সাজেস্ট করছি আপনাদের। বাট বাংলা ভাষায় যদি একটা সাজেস্ট করি উপন্যাস হিসেবে, তাহলে 'দর্শন বিশ্ববিদ্যালয়', এটা লিখেছেন কাজী সাইফুল ইসলাম। এটা কথা প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত। তো এইটার উপন্যাস মান নিয়ে হয়তো আপনারা একটু ডিবেট করতে পারেন যে এটা কতটা ভালো উপন্যাস হয়েছে। বাট যেই ধরনের আইডিয়া আস্তে, আস্তে উনি প্রকাশ করতে চেয়েছেন সেটা আমি মনে করি খুবই সুন্দরভাবে উনি প্লেস করতে পেরেছেন। মোটামুটি যারা ইনিশিয়াল স্টেজে স্টার্ট করতে চান যে দর্শন কি, কেন কাজে লাগতে পারে, অথবা আমাদের মনে হয় যে আমরা শুধুই মাত্রই অযথাই এইসব বিষয় নিয়ে আলোচনা করি। তো এই বইটাতে দেখা যাচ্ছে বিভিন্ন জীবন ঘনিষ্ঠ প্রসঙ্গ এসেছে এবং সেখানেই দর্শনের যে প্রয়োজনীয়তা, অর্থোপযোগিতা, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো আমি বলব যে এই বইটাও আপনারা পড়তে পারেন। এটা হচ্ছে গিয়ে সক্রেটীয় ডায়ালগ যেটা আরকি বলে, ডায়ালেক্টিক্স, এই আলোকে জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে। এখানে একটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একজন শিক্ষক আছে এবং শিক্ষার্থীরা তারা হচ্ছে গিয়ে কনভারসেশন করে এবং কনভারসেশনের থ্রু একজন একজনকে কোয়েশ্চেন করে, বিভিন্ন জিনিস শেয়ার করে। হ্যাঁ, কিছু আর্টিফিশিয়ালিটিস আমার এর মাঝে লেগেছে, বাট আমি ওভারঅল যারা হচ্ছে স্টার্ট করতে চান তাদেরকে এটা সাজেস্ট করতে পারি। কারণ অনেকে নন ফিকশন পছন্দ করেন না। সো উপন্যাস হিসেবে আপনারা হয়তো এটা পছন্দ করতে পারেন। দার্শনিক প্রশ্নে আল কুরআন, এটা হচ্ছে ঐতিহ্য প্রকাশনী থেকে বের হওয়া, আমিন আহসান ইসলাহি। এটা কাজী একরাম অনূদিত। এটাও আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব। কেন? কারণ দর্শন পড়তে গিয়ে না অনেক সময় এরকম হয় যে আমরা এমন কিছু বিষয় এনকাউন্টার করি যেটা আমাদের অনেক সময় সন্দেহের সৃষ্টি করে। স্রষ্টা, সৃষ্টি, এই বিষয়গুলো নিয়ে। তো আমরা কি করি, সেগুলোর সলিউশন না জেনে আমরা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে মাতামাতি শুরু করি। ধরুন নিটশে ফিলসফি আমারও ভালো লাগে, সার্ত্রের ফিলসফিও ভালো লাগে। তো এই বিষয়গুলো তো আমরা পড়ব। পড়া শেষে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, অনেকেই সার্চ করে না যেটার কাউন্টার লজিকগুলো কি এসেছে পরবর্তীতে সেগুলো বের করা। তো ওয়েস্টার্ন ফিলসফাররা সেই জিনিসগুলো নিয়ে আর্গু করেছেন। বাট ইসলামে কি আছে অথবা কোরআনে কি আছে সেইটার জন্য আমি মনে করি এই বইটা খুবই দারুণ এবং এটা খুবই প্রয়োজনীয়। সো আপনারা যখন এই বইগুলো পড়বেন, সাথে আমি বলব যে এই বইটাকেও সাথে রাখবেন এবং পড়ার চেষ্টা করবেন। আই এম নট সেইং যে দিস ইজ দ্য বেস্ট বুকস, বাট এটা হচ্ছে স্টার্ট হিসেবে আপনারা সাথে রাখতে পারেন। তাহলে আশা করি আপনাদের কনফিউশন হবে না। অ্যান্ড অফকোর্স আপনারা তো আল্লাহর কাছে সাহায্য চাইবেনই সবসময়। তো আজকের জন্য এতটুকুই আমি বলব যে এই বইগুলো পড়তে পারেন। হ্যাঁ, একটা বইয়ের কথা আমি মেনশন করে রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে 'ফিলসফি ইজ ডেড', ইফ আই এম নট রং, এটা হচ্ছে সৈকত আমিনের লেখা। এইটার হচ্ছে আমার কিছু পার্টিকুলার অংশ পড়া হয়েছিল আমার থিসিসের কাজের জন্য।
ডেলিউজ অ্যান্ড গুত্তারির যে কনসেপ্টগুলো মেটাফিজিক্স সেটা হচ্ছে গিয়ে আমার পড়া হয়েছে। সো বিয়ন্ড ফিলসফির যে প্রশ্নটা যখন আসে যে ফিলসফি বর্তমান সময়ে কতটা দরকার নেই, এটা নিয়ে ক্রিটিক্যাল একটা বই। সো আপনারা যদি একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে আমি বলব যে এই বইটা আপনাদের জন্য খুব দারুণ হতে পারে। তো আজকের জন্য এতটুকুই, আর দেরি না করি। আর সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।